জয়গুরু। আমাদের এই পৃথিবীর বুকে বা এই ধরাধামে যখন কোনো অবতার পুরুষ বা মহাপুরুষ আসেন বা কোনো নামী পুরুষ আসেন, তখন সেখানে মায়েদের কিন্তু একটা বিশেষ ভূমিকা থাকে। এই মা যদি ভালো না হয় তাহলে ভালো সন্তান আসতে পারে না। তার কারণ মাতা মনমণি দেবী যে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জননী, পুরুষোত্তম জননী, তার কারণটা কি জানেন? তার কারণটা হচ্ছে মা খুব ধর্মশীলা মহিলা ছিলেন এবং তিনি যে গুরুর আশ্রিতা ছিলেন, তিনি স্বপ্নে দীক্ষা পেয়েছিলেন হুজুর মহারাজের কাছ থেকে, এবং এই হুজুর মহারাজের কাছে তিনি সেবা করার একটা সুযোগ পেয়েছিলেন এবং হুজুর মহারাজ তাকে অর্থাৎ মাতা মনমণি দেবীকে বলেছিলেন, মা তুমি কি চাও? বললে, আমি একটা খুব সুসন্তান চাই, আপনার মতো তেজস্বী সন্তান চাই এবং সে যেন জগতের আলো করে। বলে তথাস্তু। তারপর তিনি আশীর্বাদ করেছিলেন। তো ব্যাপারটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল যে আচ্ছা, মা তো অত্যন্ত সাধারণ হন, কিন্তু তিনি অবতার পুরুষ বা মহাপুরুষের জন্ম দেন কিভাবে? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উত্তর দিয়েছিলেন যে সেই সময় মা হাই থিঙ্কিং করছিলেন, অর্থাৎ স্বামী স্ত্রীর যে একটা মিলন ক্ষেত্র হয় সেই সময় মা যে তার ভাবের সঞ্চার হয়, সেই সময় তিনি যেভাবে স্বামীকে উদ্দীপিত করতে পারেন সেই ইষ্টের দিকে, সেই মঙ্গলের দিকে, তখনই কিন্তু অবতার পুরুষের জন্ম হয়। একটি মা দানবেরও জন্ম দিতে পারেন, একটি মা মানবেরও জন্ম দিতে পারেন, একটি মা অবতার পুরুষের জন্ম দিতে পারেন, একটি মা সদ্গুরুরও জন্ম দিতে পারেন, একটি মা কানা খুড়া ইত্যাদি ইত্যাদি জন্ম দিতে পারেন। সেই জন্যে এই মায়ের ভূমিকাটা আমাদের খুব বেশি। সেই জন্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মা মাতা মনমণি দেবী, তারাকে সেরকম ধরনের ওই মাতৃগত প্রাণ, সেরকম শিশু তিনি জন্ম দিয়েছিলেন। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যে তিনি জন্ম দিয়েছিলেন এই অবতার পুরুষকে, এটা চারটিখানেক কথা নয়। তার কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মাতৃগত প্রাণ ছিলেন। তিনি মা ছাড়া কিছু বুঝতেন না। তিনি মায়ের কাছে মার খেয়েছেন, মা এমনি মারেননি, পাড়ার লোকে বা এতে বলেছেন তিনি খুব দুষ্টুমি করছেন বাচ্চা ছেলে, কিন্তু মা যে ভালোবাসতেন না তা তো নয় ঠাকুরকে, কিন্তু লোকের কথাতে শুনে তিনি মারতেন এবং ভাবতেন যে ছেলে যাতে বেয়াদব না হন, সেই জন্যে তিনি তাকে এইভাবে করতেন, শাসন করতেন। কিন্তু শাসন করলে কি হবে? তিনি মাতৃগত প্রাণ ছিলেন। কীরকম মাতৃগত প্রাণ? যেমন একবার স্কুলের দেরি হয়ে যাচ্ছে, পরীক্ষার দেরি হয়ে যাচ্ছে, মা বললেন আজকে তুই যেতে পারবি না, আজকে তুই পরীক্ষা দিতে পারবি না, স্কুল দেরি হয়ে যাচ্ছে। তো ঠাকুর বলছেন যে আমি স্কুলে গেলাম, তখনও পর্যন্ত কিন্তু পরীক্ষা শুরু হয়নি, কিন্তু যেহেতু মা বলেছেন যে আজকে তুই পরীক্ষা দিতে পারবি না, সেই মাতৃ আজ্ঞা পালন করার জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জানা প্রশ্নগুলো তিনি দিতে পারেননি। মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন যে অনুকূল, তুমি পরীক্ষা দিচ্ছ না কেন, বসে আছো, তুমি জানো না? স্যার, আমি পুরো প্রশ্নের উত্তর দিতে পারবো, কিন্তু যেহেতু আমার মা বলেছেন যে আজকে তুই পরীক্ষা দিতে পারবি না, তাই আমি আজ পরীক্ষা দিতে পারছি না। মাতৃ আজ্ঞা লঙ্ঘন হবে বলে তিনি কিন্তু পরীক্ষা দেননি। জানা সব প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও তিনি দেননি। এই মাতৃগত প্রাণ কি করে হয়? এটা মায়ের দিক থেকে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু হয় না। জয় গুরু।